Bloody Mary, Bloody Mary, Bloody Mary। একই তপনকে দেখে তপনের বাবা একেবারে কান্নায় ভেঙে পড়েছে। তপনের একই অবস্থা, সারা মুখে কেউ যেন ক্ষত বিক্ষত করে দিয়েছে এবং তপনের দুটি চোখের মণিগুলোকেও কেউ যেন উপড়িয়ে খেয়ে ফেলেছে। আসলে কে বা হয়েছিল তপনের সঙ্গে, যা তপনের দুটি চোখের মণিগুলোকে হারাতে হয়? সম্পূর্ণ কাহিনীটি জানার জন্য আমাদের 1919 টিভি বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওগুলি যেন আপনার কাছে সহজেই পৌঁছে যায়। তপন ও তার বন্ধু বাসু, তারা দুজন মিলে একটি মেসে থাকতো এবং সেখান থেকে তারা দুজন কলেজে যেত। একদিন তারা দুজনে রুমে বসে কম্পিউটার ঘাঁটছিল এবং গুগলে খুঁজছিল যে কিভাবে তারা ভূত দেখা সম্ভব। গুগল ঘাঁটতে ঘাঁটতে তারা দেখতে পায় যে সব থেকে সোজা উপায় ব্লাডি মেরিকে ঢাকা, কারণ শুধু একটি আয়না, একটি মোমবাতি হলেই সম্ভব। সেই দিন রাত্রি 3টার সময় তখন বাসুকে বলল, সত্যি কি ভূত আছে? আর যদি আছে তো আমি এই প্রথম দেখব। এই বলে তখন ওয়াশরুমে ঢুকে পড়ল এবং তখন ওয়াশরুমে আয়নার সামনে একটি মোমবাতি জ্বালালো আর ব্লাডি মেরিকে স্মরণ করল। ব্লাডি মেরি, ব্লাডি মেরি, ব্লাডি মেরি। এবং তখন চোখ খুলে কিছুক্ষণ আয়নার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকল এবং কোনো কিছু খারাপ অনুভব বুঝতে পারল না। তাই তখন এইসব মিথ্যে ভেবে যেই মোমবাতিটি নিমতে যায়, অগ্নি তপনের চোখ পড়ে যায় সেই আয়নার দিকে। পৃথিবীতে কাউকে মন থেকে ডাকলে কেউ আসুক বা নাই আসুক, শয়তান কিন্তু আসবেই।